আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 2024 পরীক্ষার্থীদের জন্য সুখবর। তোমরা হয়তো দুশ্চিন্তায় আছো বা ভাবতেছো যে তোমরা ব্যবহারিক পরীক্ষার নাম্বারটা কিভাবে দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাম্বারটা যেহেতু ম্যাপিং করে দেওয়া হয় সেভাবেই কিন্তু ব্যবহারিক নাম্বারটা দেওয়া হবে, কিন্তু ব্যবহারিক নাম্বারটা কিভাবে দিবে, ব্যবহারিক নাম্বারটা দিবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। এসএসসি 2024 ব্যবহারিক পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছে কিভাবে সেটা মূল্যায়ন করা হবে, সে নিয়ে একটু কথা বলবো। মূলত ব্যবহারিক পরীক্ষা হয়েছে যে সকল বিষয়ে তা নিয়ে শিক্ষার্থীরা অনেক দুশ্চিন্তায় আছে। সেক্ষেত্রে তারা জানতে চাচ্ছে যে কিভাবে ব্যবহারিক পরীক্ষাটা নম্বরটা দিবে। কারণ এখানে ব্যবহারিক পরীক্ষা রয়েছে অনেকগুলো বিষয়ে, যা প্রতি পরীক্ষাতে প্রতি পত্রে 25 নম্বর করে পাবে। যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, গৃহস্থ অর্থনীতি, ভূগোল ও পরিসংখ্যান। এই বিষয়গুলোতে শিক্ষার্থীদের এইচএসসি 2024 পরীক্ষা অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু এখন কিভাবে মূল্যায়ন করবে তা নিয়ে বর্তমান দুশ্চিন্তায় করছে শিক্ষার্থীরা। সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে ব্যবহারিক পরীক্ষাকে, যেখানে তারা বলেছেন কিছু বিষয়ে ব্যবহারিক পরীক্ষার নম্বর পরীক্ষা কেন্দ্র হতে পাঠানো হবে এবং কিছু নম্বর ব্যবহারিক খাতা থেকে ম্যাপিং করা হবে। ইতিমধ্যে কয়েকটি শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশ করেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার নম্বর কেন্দ্র থেকে সরবরাহ করতে হবে। ইতিমধ্যে সেই নোটিশ অনুযায়ী ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডের কাছে সংগ্রহ করছে। এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির নম্বর শুধুমাত্র বোর্ডের কাছে পাঠাচ্ছে, কেন্দ্র আবার বাকি নম্বরগুলো পাঠাচ্ছে। বাকি নম্বর কিভাবে মূল্যায়ন করা হবে জানতে চাইলে বোর্ডের কর্মকর্তারা বলেন, বাকি নম্বর আমরা এসএসসির মাধ্যমে মূল্যায়ন করার পরিকল্পনা গ্রহণ করেছি। এসএসসিতে পরীক্ষাতে যত নম্বর পেয়েছে আমরা তত নম্বর এখানে প্রদান করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে মূল্যায়ন পরীক্ষা বা তোমাদের ব্যবহারিক যে পরীক্ষা, সেটা তোমরা যেখানে পরীক্ষা দিচ্ছ সেখান থেকে কিছু নম্বর যাবে এবং খাতা থেকে কিছু নম্বর দেওয়া হবে। এভাবেই তোমাদের পরীক্ষার নাম্বার দেওয়া হবে।